ঝিঙা পোস্ত বাঙালিদের প্রিয় একটি খাবার, যা একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ, সুস্বাদু এবং একেবারে বাঙালি ঘরানা ঝিঙা পোস্ত রেসিপি। অল্প কয়েকটি উপকরণে এই রান্না এতটাই মজাদার হয় যে গরম ভাতের সঙ্গে সবাই আঙুল চেটে পুটে খাবে। প্রথমেই ডুমো ডুমো করে আলু কেটে গরম তেলে আলুগুলোকে ভালো করে ডিপ ফ্রাই করে নেব। আলুগুলোকে দিয়ে দিয়েছি, এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে দেব। এরপর কড়াইতে ঢাকনা লাগিয়ে আলুগুলোকে আরও ভালো করে সেদ্ধ হতে দেব এবং ভাজতে দেব। আলুগুলো যেহেতু ডিপ ফ্রাই করছি, তাই হালকা ঢাকনা দিয়ে ভালো করে ভেজে নেব এবং স্বাদ মতন লবণ দিয়ে দেব। দেখো, আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তো তাই আমি আলুগুলোকে তুলে নেব একটা পাত্রে। খুব সাবধানে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। এরপর কড়াই গরম করতে দিয়েছি এবং এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করতে দেব কড়াইতে, এবং গরম হয়ে এলেই ওর মধ্যে 5 ফোড়ন দিয়ে দেব। তোমরা চাইলে 5 ফোড়নের বদলে কালো জিরেও দিতে পারো। এরপর 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দেব এবং একটু নাড়াচাড়া করে ঝিঙাগুলোকে দিয়ে দেব। ঝিঙাগুলোকে দিয়ে ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে নেব এবং স্বাদ মতন লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব এবং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটাকে তুলে নিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ঝিঙা ও আলু ভালো করে ভাজা হয়ে গেলে আদা বাটা ও পোস্ত বাটা দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আদা বাটা আমরা দিই, কিন্তু তোমরা চাইলে আদা বাটা নাও দিতে পারো। ভালো করে কষানোর পর বাটা মশলা জল বা শিলে বা মিক্সিতে মশলা বাটার পর যে মশলা ধোয়া জল, সেইটা দিয়ে দেব। এতে রান্না আরও সুস্বাদু হয়। দেখুন, কথা বলতে বলতেই পোস্তটাও কেমন হয়ে এলো। এরপর সামান্য পরিমাণে চিনি ওর মধ্যে অ্যাড করে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে নেব। ঝিঙা পোস্ত আমাদের তৈরি। শুধু নামানোর সময় কাঁচা সর্ষে তেল ওর মধ্যে ছড়িয়ে দেবেন। এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ঝিঙা পোস্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।